নমস্কার, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা পৌষ মাস তো পড়ে গেছে, পৌষ মাস মানে পিঠে খাওয়ার সময়, তাই আমরা আজকে পিঠে খাওয়ার জন্য চাউলটা নিয়েছি। আজকে কি কি পিঠে বানাবে কাকিমা বলে দাও। আজকে তো একটু শাক পিঠে বানাবো আর চুষি পিঠে বানাবো, চুষি বা শিওই পিঠে যেটা কি বলে, আর কুলি পিঠে বানাবো। কি দেখি কি কি বানায় কাকিমার মেনুতে কি কি রয়েছে। আজকে এটার স্পেশাল কি? আজকে হচ্ছে শিওই পিঠা। আর কি বলে ওকে? আর চুষি পিঠা। চুষি শিওই। ওকে, দেখি কেমন হয়, সঙ্গে থাকুন। পিঠা বানানোর জন্য এখানে আমরা আতপ চাল নিয়েছি। চাউলগুলোকে ভালোভাবে 2 ঘন্টা থেকে তার থেকে কম ভিজিয়ে নিয়েছিলাম ভালোভাবে। সেটাকে আবার রোদ্দুরে দিয়ে আধ ঘন্টা শুকিয়ে নিয়েছি। এই চালটাকে এখন আমরা গ্রাইন্ডারের সাহায্যে বেটে নেব। আমরা চাউলটাকে গুঁড়ো করে নেব। এখানে আমরা 2 কিলো চাউল নিয়েছিলাম পিঠা বানানোর জন্য। কিছুটা কাকিমা গুঁড়ো করে দিয়েছে। ও এবার আমরা চাউলটাকে টিকে নেব। না এবার দেখো কি ধারে কাছে একটু উঠাতে, ভিতরে ঘুরে নিতে, ওইটা ওটা উঠানো রয়েছে, উঠে তাহলে আমাদের সব চাউলগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখুন পুরো ভালোভাবে ফিনিশ হয়ে গেছে। চাউলটা গুঁড়ো করে নিয়েছি, সব কমপ্লিট। এখন যে পিঠাটা তৈরি করবো আমরা, দেখতে থাকুন। চুষি পিঠা বানানোর জন্য কড়াইতে দিয়েছি জলটা ফুটবে তখনই দিয়ে দেবো লবণ। গরম জলের সঙ্গে গুঁড়োটা দিয়ে অল্প অল্প গুলতে থাকতে হবে, নাড়া দিতে থাকতে হবে। চাউলের গুঁড়োটা যখন দেব গ্যাসটা কিন্তু পুরো বন্ধ করে দিয়ে তারপর চাউলের গুঁড়োটা দিয়েছি। এখন এটাকে গরম গরম আমরা এই হটকেসের ভিতরে রেখে দেবো। কারণ এটা যদি খোলা থাকে এইভাবে তাহলে আটা ডোটা শক্ত হয়ে যাবে উপর থেকে। ওই জন্য গরম গরম এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো। অল্প কিছু বের করে এটাকে শুকনো গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অল্প কিছু নিয়ে মোটা মোটা লেচি কেটে নিতে হবে। মোটা মোটা লেচি না কেটে ছোটো লেচি, একবারে লেচি বানিয়ে দিচ্ছে কি? হ্যাঁ। এই পাশে মেজবুন্ডি নারকেল কুড়িয়েছে। কারণ চুষি পিঠার সঙ্গে কিছু কুলি পিঠাও তৈরি করা হবে, তাই নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। আমাকে দিয়ে দাও, বিক্রি করে দে। তাই ছোট ছোট টুকরো নিয়ে হাতে দিয়ে ডালা দিতে হবে।
ওরা যে সময় আসে সে সময় তো করতে পারে, ওরা তো ফোন করে আসে যে আধার কার্ডটা নিয়েছেন। চুষি পিঠা বানাতে বেশি সময় লাগে না, কিন্তু চুষিটা তৈরি করতেই সময় লাগে। ওমা তুমি আসো। এইগুলো হচ্ছে চুষি। কাকিমা অনেক ছোট ছোট কাটতে পারে, আর কেউ বেশি অত পারে না, একটু মোটা মোটা হয়ে যায়। নাও। এইভাবে সব চুষিগুলোকে তৈরি করে নেব। তিনজনে মিশে এখনো চুষি পিঠা তৈরি করছে, মা, মেজে বুন্ডি আর এই পাশে কাকিমা। কাকিমার কত সময় লাগবে? আর বেশি সময় লাগবে না, হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। এরপরে পুরি পিঠা বানাবো। ওই যে বাবা কি বলছে এই পাশ থেকে। হ্যাঁ, আমি আর বলছি বাবাকে উঠেছিলাম, বাবাকে ভিডিওটা শর্ট ইয়ে গেছে। আমি যাই নারকেলের পুরটা তৈরি করছি সেইখানে। ও দিদা কি করতেছো? তুমি গুঁড়ো গালে দিচ্ছ এখন আবার? হ্যাঁ, প্রস্তাব করতে যাও। ওমা দিদা বাইরে যাবে। আমি চলে যাই রান্নাঘরে। এখানে নারকেলের পুরটা বসিয়ে দিয়েছি কুলি পিঠার জন্য, কারণ চুষি পিঠার সঙ্গে কিছু কুলি পিঠাও তৈরি করব। এখানে দিয়েছি নারকেল আর আখের গুড় দিয়ে পুরটা তৈরি করছি। পুরটা সবসময় গ্যাসের এটা মিডিয়াম দিয়ে তৈরি করতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। আর মাঝে নাড়া দিতেই থাকতে হবে যাতে তলে না লেগে যায়। আমি এখানে নিয়েছি নারকেল, এই পুরটা তৈরি করার জন্য নিয়েছি এখানে 4টে এলাচ আর 2 চামচের মতন দুধের স্বর। এলাচটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, আর দুধের স্বরে খুব সুন্দর একটা টেস্ট আনে। এটাকে ভালোভাবে নাড়া দিতে দিতে শুকিয়ে ফেলবো পুলি পিঠার জন্য। পুলি পিঠার জন্য নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। দেখুন যখন পুরটা তৈরি হবে খুন্তির থেকে কিন্তু ছাড়াতে যাবে না, একটু আঠালো হয়ে যাবে, আঠা আঠা মতন। তখনই ভাববেন যে না পুরটা তৈরি হয়ে গেছে। এখন এটিকে ঠান্ডা হাতে রেখে দেবো। আর এখানে নিয়েছি দেখুন চুষি পিঠা তৈরির জন্য এখানে 3 লিটার থেকে বেশি ছাড়া কম নাই, 3 লিটারের বেশি হবে। এখানে দুধ নিয়েছি, গরুর দুধ। দুধটা গরম করে নিয়েছিলাম আগে, এখনও গরম আছে। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফিরে আসছি একটু পরে, কিছু সময় পর। লোহার কড়াইতে রিফাইন তেল দিয়েছি, আর তেলটা অল্প গরম হলে যে কুলি পিঠেগুলো ছাড়তে হবে, বেশি গরম হলে হবে না, ধীরে ধীরে হবে ভাজা। তো এখান থেকে কিছু কুলি পিঠা ভাজা হবে। এখান থেকে কিছু ভাজা হবে আর কিছু যাবে ভিজাবো। চুষি পিঠার সঙ্গে কুলি পিঠাও কিছু ভিজানো হবে, আর কিছু ভাজা এমনি খেতে হবে। সায়ন বাবা বসে আছে পিঠা খাওয়ার জন্য। এই যে আমাদের বড় ছেলে, এই বাড়ির বড় পুত্র দেখি। গরম জল দিয়েছে, গরম জলের ভিতরে একটু লবণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করবে কাকিমা। সন্ধ্যা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে, এখন এটা উঠে নেব। এটা হয়ে গেছে। পাপাইরও দিছিস, তুইও খাচ্ছিস। কিরকম হয়েছে রে পিঠা?
বড়িয়া সবাই বসে বসে হাতে নিয়ে বসে রয়েছে দেখ একজন অনেকদিন পরে সবাই দেখতেছে। ও দিদা তুমি এখনো 4 কাপ নিয়ে বসে আছো? মাতা তুমি খাও। হরে কৃষ্ণ। কই খাও মা? কেন? এই যে ইনি যাচ্ছে এখন ডিউটিতে না? আহারে গরম। সাজ পিঠেগুলো খুব সুন্দর হয়েছে না, ফুলছে কি সুন্দর। ও দিদি ও আমার কিন্তু মিষ্টি দরকার আর একটু ঝোলটা একটু মোটা হবে আমি সবথেকে বড়ি চুষি পাটা খাচ্ছি বাড়ি বসে নাকি মা মিল্ক মেট আর দুধ খালি এরকম ফুললে যে ভিজালি ভালো লাগে না? না নরম হয় না, শক্ত হয়ে যায়। খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, একদম এরকম তুলে হয়েছে। খেজুরের গুড় দিয়ে খাইলেও মস্ত লাগে। খেজুরের গুড় তো নাই, এখনো আনা হয় না এবছর। বুনু যদি আসে নিয়ে তবে হবে। বুনুকে গাছ কাটে নাই, বুনু গাছ কাটেনি তবে এবছর আর খাওয়া লাগবে না। এখানে প্রায় 3 লিটারের বেশি হবে দুধ নিয়েছি, গরুর দুধ। দুধটা জ্বালিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এটা স্বাদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প লবণ, কারণ লবণটা দিলে পিঠার মিঠা অংশটা বেড়ে যাবে। এখানে দিয়ে দেবো আমরা ছাঁচ পিঠে নিয়েছি, এই যে ছাঁচ পিঠেগুলো ভাজা হয়েছিল সেই ছাঁচ পিঠেগুলো এখন দেওয়ার জন্য। এখানে কিছু এলাচ গুঁড়ো করে নিয়েছে কাকিমা। ও এলাচের গুঁড়ো, খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এখন দিয়ে দেবো একটু চিনি। চিনিটা যাতে ভালোভাবে গুলে যায় তার জন্য আমরা অপেক্ষা করব। এই সাজ পিঠাটা একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার কারণটা বলো। কারণটা এই যে কালো কালো এগুলো থাকে, এগুলো বেড়ে যাবে। ও ওর সঙ্গে একটা কুলি পিঠা রয়েছে কাকিমা, ওটা দিয়ে দেবো ওখানে আর কি। এই পাশে আমি রান্না করছি, এই পাশে রান্না করতেছি মিলমিকার আমি। এই কি হয়েছে? হ্যাঁ তুমিও ক্যামেরা নিয়ে আসছো? এই দেখো ও মোবাইল নিয়ে আসছে, ক্যামেরা করবে তাই ভিডিও করতেছো। এই দেখো শুনটু ভিডিও করতেছে। এই বাবা দিদির পিঠা দেয়া হয়ে গেছে। এখন কিছু সময় আবার এটাকে জ্বালিয়ে নেবে। ততক্ষণ আমি দিদি মিলমিকার আমি রাঁধতেছি। এখানে সিম দিয়ে ওলকপি দিয়ে ভাজা হয়েছে, মানে ভেজেছি। ও বাবা ও তাই করছে, আমি যা করছি দেখো। ইস দেখি চলো দেখি দিদার তোমার দিদির পিঠা কত দূর। দিদিকে একটা উঠাও, আমাকে একটা উঠাও। ভালো করে পুরো মুখটা উঠা, মুখ উঠা। ভালোভাবে। হ্যাঁ এখন উঠা উঠা। আসো তোমার একটা উঠাই আমি, আসো খাওয়ার আগে দেখাবে না। আমাদের ছাঁচ পিঠাটা হয়ে গেছে ভিজানো আর কি। এইভাবে রাতভর এটাকে এইভাবে রেখে দেবো, সকালে এটা খাওয়া হবে আর কি।
এখন এটাকে নামিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছে কাকিমা। এখন চিনি দিয়ে দেবো, ওই চিনিটা দাও। এখানে চিনি নিয়েছি, চিনির বদলে আপনারা গুড় দিয়েও করতে পারেন। খেজুরের গুড় দিয়ে করলে তো আরো ভালো লাগে। আমার তো খেজুরের গুড় নাই। এলাচটা দাও, এলাচের গুঁড়ো দিয়ে দাও। এই যে এলাচ নিয়েছি, এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। তোমার জাল হবে। ও চিনি কত খাবি তুই আর রে? হ্যাঁ দেখা একটু হাতটা দেখা, একটু হাত দেখা। ইস চিনি খেতে খেতে দেখি তুমি তোর মুখটা দেখি, এই দেখো। হ্যাঁ চিনি খা, কিরমি যদি হয় রে মনা দেখিস। চিনি খাওয়া কি? এই বয়স সবার একদিন আসে না। এখন এই সিওগুলো ধীরে ধীরে দিয়ে দিতে হবে। ও আবার এটাকে 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে রাতভর রেখে দেবো। তারপরে সকালে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে পিঠেটা। কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাতভর রেখেছিলাম চুষি পিঠাটা, এই যে কতটা ঘন হয়ে গেছে, রাত্রে অতটা দেখাচ্ছিল না। ও ছোট ব্রাশ করছিস, পিঠা খাবে কিন্তু, চুষি পিঠা। ওই তো ডাক দাও, কে কে খাবে একবার ডাক দাও, আমি দিয়ে দিচ্ছি। ও তুমি দেখছো না? তুমি দেখতে এই যে নিচে রাখছি, দেখো। সবাইকে ডাকো, কে কে চুষি পিঠা খাবে। আর এটা হচ্ছে ছাঁচ পিঠা। যদি এই রেসিপিটা ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।